বন্ধুরা, সন্ধ্যাবেলায় হোক বা বিকেলবেলায় এরকম যদি মুচমুচে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু চিড়ে দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই মুখরোচক নাস্তাটি। খেতে কিন্তু দারুণ হয়। যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনাকে খুব প্রশংসা করবে যে কেন আগে বানাননি এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই চিড়ের এই নাস্তাটি বানানোর জন্য। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আমি। এবার দেখুন চিড়েটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে কিন্তু এরকমভাবে গ্রেট করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 2টো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি কুচি তারপরে গাজর কুচিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ। চটপটা করার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ আমচুর পাউডার আর ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলা অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে কিন্তু চিড়েটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন চিড়েটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, এরকম একটা ডো তৈরি হয়েছে। এবার হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি আর জেডের পর রেখে আমি এই সেট করে নিচ্ছি চৌকো শেপ। তারপর একটু কিন্তু সাদা তেল লাগিয়ে নিলে কিন্তু আর হাতে আর বা সেই জিনিসটার পর আর লাগবে না। দেখুন এইভাবে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব যাতে চারিদিকটা খুব সমান হয়। এবার মাঝখান থেকে আমি এইভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এবার দেখুন ঠিক এইভাবে কেটে নেব। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিচ্ছি। দেখুন এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা প্লেটে নিয়ে নিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য। কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি আর খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি। তারপরে একটা একটা করে চিড়ের এই নাস্তা নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে তারপরে গরম তেলে কিন্তু ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর যখন একটু হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এগুলো কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চারিদিকটা যখন কালারটা একটু ডার্ক চলে আসবে ঠিক এরকম তখন কিন্তু এগুলো তেল থেকে তুলে নেবেন। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর উপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। দেখুন এবার তেলটা ঝরিয়ে নিয়েছি। এটা টমেটো সস হোক বা এমনি চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা। তাহলে বন্ধুরা চিড়ের এই নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না।